এইভাবে দেশি মুরগি রান্না করলে খেতে হবে ভীষণ স্বাদের। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের থেকে ভালো লাগবে। কথা দিচ্ছি আজকের পর থেকে দেশি মুরগি রান্না করলে খেতে হবে ভীষণ সুস্বাদু এবং খুবই টেস্টি। পরিবারের সকলেই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আমি এখানে 1 কেজি পরিমাণ একটি আস্ত দেশি মুরগি নিয়েছি এবং প্রত্যেকটা পার্ট ভালো করে ধুয়ে নিয়েছি। মাংসের পিসগুলো দেখে বুঝতে পারছেন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এতে করে মাংসের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যাবে। এখন আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নেব। মাংসটা ভালো করে ধুয়ে নিতে হবে, এতে করে কিন্তু মাংসের টেস্ট এবং এক্সট্রা যে মজা থাকে মুরগির এটা কিন্তু বের হয়ে যাবে। আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, দেখুন। কলিজার মধ্যে কিন্তু এক্সট্রা রক্ত লেগে থাকে, এটা কিন্তু ভালো করে আমি এখানে মশলা পেস্ট তো কাজটা কিন্তু পরিমাণ মতো লবণ এবং পেঁয়াজ নিতে হবে, কাঁচামরিচ কুচি, এখন যা যা উপকরণ লাগছে কিন্তু আমি এখানে রাঁধুনি রেডি। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে রান্নার সাদা রিফাইন্ড তেল দিয়ে দিলাম। ঘরে থাকা যে মশলাগুলো দিয়ে আমরা সবসময় রান্না করে ওটাও কিন্তু নিতে পারেন। এখন তেলটা ভালো করে গরম হয়ে আসে, এতে করে কিন্তু আলাদা একটা টেস্ট আসবে। তেজপাতা দিয়ে দিব পরিমাণ কিছু পরিমাণ পেঁয়াজ এবং কাঁচামরিচ, এলাচ, দারচিনি। এখন আমি রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলাটা এবং ঘরে থাকা যে মশলাগুলো আছে হালকা করে ভেজে নিয়ে আমি একটি পেস্ট যাতে সুন্দর একটা স্মেল বের হয়। এই যে আমি কিন্তু সবগুলো মশলা একসাথে করে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো পেঁয়াজটা একটু হালকা করে ভেজে কিন্তু সুন্দর একটি কালার করে নিব, যাতে করে পেঁয়াজের গন্ধটা চলে যায়। কাঁচা পেঁয়াজের যে এক্সট্রা একটা গন্ধ থাকে এটা কিন্তু চলে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এতে করে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে। এখন আমি মশলা পেস্টগুলো দিয়ে দিব। এখানে সবগুলো মশলাই কিন্তু আছে, এগুলো আমি একসাথে করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এর মধ্যে আর কোনো প্রকার মশলা আমার অ্যাড করতে হবে না, সম্পূর্ণ সব মশলাই কিন্তু এখানে অ্যাড করা আছে। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। কয়েকবার নাড়াচাড়া করে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে এক্সট্রা তেল বের হয়ে আসে। আমার মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল বের হয়ে এসেছে। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত পরিমাণে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। আমার মশলাটা কিন্তু আরও সুন্দর করে কষানো হয়ে এসেছে, এখন এক্সট্রা আরও তেল বের হয়ে এসেছে। এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখন ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব।
10 মিনিট পর ফিরে আসলাম। মাংস থেকে কিন্তু এক্সট্রা পানি বের হয়ে এসেছে, আমি এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিব, তারপর আবার ঢাকা দিয়ে রেখে দিব। এখন দিয়ে দিলাম এখানে টমেটো সস। আপনারা চাইলে এখানে চিলি সসও ইউজ করতে পারেন, তবে টমেটো সস দিলে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো আসে এবং এক্সট্রা একটা কালার চলে আসে রান্নার মধ্যে। তো সসটা দেওয়ার পর কিন্তু আরেকটু সময় একটু নাড়াচাড়া করে নিতে হবে, মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। রান্না করতে কিন্তু আমরা সকল গৃহিণীরাই কিন্তু অনেক ভালোবাসি, তবে রান্নার কাজটা কিন্তু সময় নিয়ে করতে হয়, ধৈর্য সহকারে। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নিব। আপনারা চাইলে ঝোলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে খুব বেশি ঝোলও রাখবো না, মাখো মাখো করে রান্নাটা করব। রেসিপি শেষ পর্যায়ে এসে একটি কথা বলার ছিল। এতটা সময় জুড়ে যে সকল আপু ভাইয়ারা আমার রেসিপির সাথে আছেন, ছোট্ট একটি লাইক এবং কমেন্ট করতে ভুলে গেছেন। প্লিজ ছোট্ট একটি লাইক করে দিবেন এবং সেই সঙ্গে আমার চ্যানেল এখন ঢাকা দিয়ে রেখে দিব, সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল ক্লিক করে রাখতে পারেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারেন। রান্নার শেষ পর্যায়ে এসে আমি এখন দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়ো। আপনারা চাইলে ধনিয়া গুঁড়োও কিন্তু দিতে পারেন, এতে করে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তো এখন দিয়ে দেব 4-5 টুকরো কাঁচামরিচ, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং কাঁচামরিচের রঙটাও কিন্তু সবুজ থাকবে। এখন ঢাকা দিয়ে রেখে দিব, ফিরে আসবো রান্নার পর। ফিরে এসেছি রান্নাটা কমপ্লিট হওয়ার পর। দেখুন রান্নার কালারটা কিন্তু কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে এবং খেতেও কিন্তু খুব টেস্টি ছিল। মাংসের ভেতরটা কিন্তু খুব নরম এবং সফট, জুসি জুসি ছিল। অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।